ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে বড় ধরনের বাজি ধরেছিলেন ইলন মাস্ক, সেই বাজিতে জিতেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প, এবার পরবর্তী প্রশাসনে বড় দায়িত্ব পেতে চলেছেন বিশ্বের শীর্ষ ধনী এই ব্যবসায়ী। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপক সংস্কার করার জন্য একটি নতুন বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। ভোটের আগেই ইলন মাস্ক বলেছিলেন, নতুন গঠিত সরকারি দক্ষতা বিভাগ কেন্দ্রীয় সরকারের বাজেটে $2 লাখ কোটি সাশ্রয়ের জন্য কাজ করবে। বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রতিশ্রুতি খুবই উচ্চাকাঙ্ক্ষী, তবে তিনি নিজেও ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড রকমের উচ্চাকাঙ্ক্ষী, যা তার সম্পদ বাড়িয়েই চলেছে। নতুন বিভাগের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি। তবে প্রশ্ন উঠেছে, এই সরকারি সংস্থার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাস্ক কিভাবে নিজের ব্যবসা চালাবেন। স্পেসএক্স বা টেসলার মতো বিশাল কোম্পানি তাকে ব্যবস্থাপনা করতে হয়। আরও আছে এক্স সহ অন্যান্য ব্যবসা। অন্যদিকে মাস্কের সব ব্যবসা কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, সুতরাং এই উদ্বেগও দানা বাঁধছে যে সম্ভাব্য স্বার্থের সংঘাত তিনি কিভাবে সামাল দেবেন। ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, মাস্ক ও তার আরেক ধনী সহযোগী বিবেক রামাস্বামী নতুন বিভাগে যৌথ নেতৃত্ব দেবেন। এই দুজন সরকারের বাইরে থেকে উপদেশ ও পথনির্দেশনা দেবেন, একজন রিপাবলিকান প্রার্থীকে সমর্থন করা এবং তাঁকে জিতে সাহায্য করা ইলন মাস্কের জন্য একটি রাজনৈতিক বিবর্তন। দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী 53 বছর বয়স্ক এই উদ্যোক্তা ছিলেন হাঁটি হাঁটি পা করা ইলেকট্রিক গাড়ি শিল্পের মুখচ্ছবি। জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি প্রায়ই সোচ্চার হয়েছেন। 2017 সালে ট্রাম্প যখন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন, তখন প্রতিবাদ জানিয়ে মাস্ক প্রেসিডেন্টের দুটি পরামর্শক পরিষদ থেকে পদত্যাগও করেছিলেন। তবে ওই ঘটনার কয়েক বছর পর এখন তিনি ট্রাম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলিব্রিটি সমর্থনকারী। তাকে ও তাঁর মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন প্রচারণাকে হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে মাস্ক কাজ করেছেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য ইলন মাস্ক $10 কোটি বেশি খরচ করেছেন। এটি বেশ বড় পরিমাণ অর্থ, তবে তাঁর $30,000 কোটি সম্পদের তুলনায় তা অবশ্য খুবই সামান্য। ইলন মাস্ক এক্সে তাঁর প্রভাবকেও কাজে লাগিয়েছেন। এক্সে তাঁর অনুসারীর সংখ্যা 20 কোটি। তাঁদের কাছে তিনি ট্রাম্পের পক্ষে মেসেজ পৌঁছে দিয়েছেন, পাশাপাশি দিয়েছেন অবৈধ অভিবাসী ও ভোট নিয়ে বিভিন্ন অপতথ্য। তবে এখন দেখার বিষয়, মাস্ক ও ট্রাম্পের মতো দুজন আত্মশ্লাঘাপূর্ণ ব্যক্তিত্ব কতদিন একসঙ্গে কাজ করতে পারেন। ইলন মাস্কের জন্ম 1971 সালের 28 জুন প্রিটোরিয়ায়। পিতা ছিলেন একজন প্রকৌশলী, মা কানাডায় জন্ম নেওয়া একজন মডেল। কিশোর বয়সের শেষের দিকে তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে অন্টারিও চলে আসেন কুইন্স ইউনিভার্সিটিতে পড়ার জন্য। 2 বছর পর তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়াতে চলে আসেন এবং পদার্থবিদ্যা ও ব্যবসায় স্নাতক করেন। এরপর ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়া বাদ দিয়ে মাস্ক জিপলুই নামের একটি কোম্পানি খোলেন, যারা গণমাধ্যম শিল্পের জন্য অনলাইন প্রকাশনা সফটওয়্যার তৈরি করত। 1999 সালে এই কোম্পানি তিনি $30 কোটি বেশি মূল্যে বিক্রি করেন। ফলে 30 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তিনি মিলিয়নিয়ার হন। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রধান ইস্যু ছিল অবৈধ অভিবাসন। এ সময় খবর বের হয় যে মাস্ক যখন স্ট্যানফোর্ড ছাড়েন, তখন সম্ভবত তিনি ভিসার শর্ত লঙ্ঘন করেছিলেন। মাস্কের পরের কোম্পানি ছিল X.com। এটি পরে পেপ্যালের সঙ্গে একত্র হয়। 2002 সালে $150 কোটি বিনিময়ে এই কোম্পানি কিনে নেয় ইবে। পেপ্যাল ছাড়ার পর মাস্ক আরও কিছু উচ্চাভিলাষী উদ্যোগের সঙ্গে নিজেকে জড়ান। 2002 সালেই তিনি স্পেসএক্স প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানে তিনি এখন প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা। 2004 সালে তিনি টেসলার চেয়ারম্যান হন। মাস্কের ইচ্ছা মঙ্গল গ্রহে মানুষের কলোনি হবে। এই লক্ষ্যে তিনি স্টারশিপ বানাচ্ছেন, যা মানুষ ও মালামাল নিয়ে চান। মঙ্গল গ্রহ ও তার চেয়ে বেশি দূরে যাবে। ইলন মাস্কের মার্কিন, কানাডিয়ান ও দক্ষিণ আফ্রিকার নাগরিকত্ব রয়েছে।
তিনবার বিয়ে করে তিনি বিবাহবিচ্ছেদ করেছেন। কানাডীয় লেখক জাস্টিন উইলসনকে একবার ও ব্রিটিশ অভিনেত্রী টালুলাহ রাইলিকে তিনি দুবার বিয়ে করেছিলেন। শিল্পী ও গায়িকা গ্রিমসের সঙ্গে প্রেম করেছেন। মাস্কের সন্তানের সংখ্যা 12 জন, যার মধ্যে একজন শিশু অবস্থায় মারা গেছে।